এমন একটা দুর্গম এলাকা, যেই এলাকার ভিতরে কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, কোনো আল্লাহওয়ালা কোনো কেউ নাই, ইসলামের ন্যূনতম জ্ঞান আছে এমন কোনো লোক সেই সমাজে নাই। এই এলাকার ভিতরে হঠাৎ এক ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা যখন ইন্তেকাল করলেন, কে যাকে জানাজা দিবে, কে তাকে কাফন দিবে, কে তাকে গোসল করাবে, এমন মানুষ আর খুঁজে পাওয়া যায় না, কারণ তার এলাকার ভিতরে আলেম নাই। ও বন্ধু, লোকজন মিলে যখন সকাল থেকে প্রায় দুপুর হয়ে গেল, সকলেই মিলে সিদ্ধান্ত নিল, একজন সিদ্ধান্ত নিল, এভাবেই যদি আমরা লাশটাকে নিয়ে বসে থাকি, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কোনো সমাধানে আসবে না। কি করা যায়? বলে চলো কোনো রকম গোসল করে একই রকম কাপড়টাকে পেঁচায়া রাস্তার ধারে চলে যাই, কোনো আলেম যদি পাই তাকে দিয়ে কোরআন বলে যে জানাজা দেওয়ার ব্যবস্থা করাবো। বন্ধু মুসলমান সকলেই বললেন, হ্যাঁ, এই সিদ্ধান্তটাই চূড়ান্ত হোক, চলুন আমরা কোন রকম তাকে ধোয়া। ও বন্ধু, আমার আপনার জীবনেও কিন্তু এমন একটা দিন আসবে, আজরাইল যেদিন সামনে এসে যাবে, দুনিয়ার কোনো বাধা আপনার মানবে না। পৃথিবীর সকল জায়গায় ঘুষ দিয়া কিংবা লোকের পাওয়ার দিয়া নিজেকে বাঁচায় আনা যায়, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছেন, বান্দা, ওই আজরাইল যখন সামনে এসে দাঁড়ায় যাবে, বাবা মা কান্না করলেও তার কান্নার মূল্য দিবে না। এমন একটা সময় আসবে মুসলমান, ছেলে মেয়ে আপনার পাশে বসে বসে কাঁদবে, কোনো ছেলে মেয়ে আপনার জন্য কোনো কিছুই তখন করতে পারবে না। একবার একটু চক্ষুটা বন্ধ করে নিজেকে একটু অনুভব করেন, কোন দিন যেন আমাদের সামনে মালাকাল মউত এসে দাঁড়ায় যাবে গো। কেউ বা যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে কবর খোঁড়ার জন্য। এমন নিষ্ঠুর দুনিয়া, যেই খাটের ভিতরে এত যত্ন করে বানাইলাম, ওই খাটের ভিতরে আর শোয়াবে না, মাটির ভিতরে টান টান করে শোয়া দিবে। শরীরের কাপড়গুলো একটা একটা করে টেনে টেনে করে। ও বন্ধু, যে সন্তানের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এত কষ্ট করলা, সেই সন্তানটা তোমার কাপড় টেনে 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 যখন করবে, তোমাকে বালিশ ছাড়া শোয়া দিবে, একটা কাপড় তোমার গায়ে রাখবে না, শুধু বালিশ কেন, একটা সুতাও তোমার গায়ে রাখবে না। কোন কোন সন্তান ডাক দিয়ে বলবে, বা লাশ কিন্তু বেশিক্ষণ রাখতে না, তাড়াতাড়ি লাশটাকে কবরের দিকে নিয়ে যাও, এতক্ষণ কিন্তু লাশটাকে ঘরে রাখা উচিত। ও বন্ধু, দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম, সন্তানের চাহিদা মেটানোর জন্য আমরা আল্লাহকে ভুলে গেলাম, রাসূলকে ভুলে গেলাম। আমার কি দায়িত্ব ছিল, সব দায়িত্ব আমরা ভুলে গেলাম। ও বন্ধুরে, তুমি কি দেখো না, তোমার কালো কুচকুচে চুলগুলো সাদা হয়ে গেল, তোমার টাইট চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে গেল, তোমার মজবুত দাঁতগুলো খসে খসে পড়ে গেল। একদিন তো এমনি ভাবে তুমিও চলে যাবা কবর দেশে। ও বন্ধু, ওই দিন আসার আগে আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুসলিম হতে হবে। এজন্য এলাকার লোকজন যখন লোকটাকে নিয়ে যখন রাস্তায় চলে গেলেন, রাস্তায় চলে যাওয়ার পর
অপেক্ষায় তারা নিমগ্ন রইলেন। হঠাৎ করে দেখেন এক লোক লম্বা জামা পরিহিত, মাথায় পাগড়ি পরা লোক আসতেছে। এমন একজন লোক দেখার পরে তাকে এলাকাবাসী যখন সামনে দাঁড়ায়, ডাক দেয়া বলে, হুজুর, সকাল থেকে এই লাশটা নিয়ে বড় বিপদের মধ্যে আছি। আমাদের এলাকায় এমন কোনো আলেম নাই, এমন কোনো হাফেজ নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই যে লাশটাকে দাফন করবে, জানাজা দেওয়ার ব্যবস্থা করবে। ওগো হুজুর, মেহেরবানি করে আপনি আমাদেরকে জানাজা দেওয়ার ব্যবস্থাটা করে দেন। লোকটা বলল, এলাকাবাসী, আমি কোনো আলেম নই, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সরকারি কর্মকর্তা। এলাকার লোকজন বললেন, তারপরও আমার দিল বলে আপনি ইসলামের ন্যূনতম জ্ঞান আপনার ভিতরে আছে, অন্তত আপনি আমাদেরকে জানাজাটা দেওয়ার ব্যবস্থা করে দেন। লোকটা যখন দেখলেন এলাকার মানুষগুলো একেবারেই তারা মূর্খ মানুষ, দুর্বল জ্ঞানের মানুষ, তারা বললেন, ঠিক আছে, তোমরা দাঁড়ায় যাও, তাড়াতাড়ি করো, আমি তোমাদের জানাজা দেওয়ার ব্যবস্থা করে দেই। বন্ধুরে, জানাজায় যখন দাঁড়ায় গেলেন, জানাজা যখন শেষ হয়ে গেল, এবার তারা আবার কাকতি মিনতি শুরু করে দিল। কাকতি মিনতি করে বলে, হুজুর, জানাজা যখন দিলেন, মেহেরবানি করে লাশটাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। হুজুর, দাফনের ব্যবস্থাটা একটু করে দেন, কারণ আমরা দাফন জীবনে করি নাই, ওই নিয়ম বা ওই পদ্ধতি আমাদের জানা নাই। বন্ধুরে, আমি জানি না কবরে আপনারা কখনো নেমেছেন কিনা। আমার ভাই পাশেই বসা আছেন, আমার বড় আব্বা, তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমি ওনার কবরে নেমেছিলাম। বিশ্বাস করেন, কবরে নামার পরে যখন মাটিতে হাত রাখলাম, আমার কাছে এত ঠান্ডা মনে হইল, আরে বড় আব্বা এখানে কেমনে থাকে। এমন একটা ঘর, যে ঘরের ভিতরে শান্তি নাই, বাতি নাই, বাছের ছাউনি ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ও বন্ধু, ওই ঘরেও কিন্তু আমাদের একদিন যাইতে হবে। তুমি যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিয়ে যাও, কবর কিন্তু সবার জন্য খুব ভালো জায়গা নয়। কবরের ভিতরে এমন একটি জায়গা, আমল যারা ভালো হবে কবর প্রশস্ত হয়ে যাবে, আমল যদি খারাপ হয় তার জন্য কবরটা একেবারে সংকুচিত হয়ে যাবে। বন্ধু মুসলমান, সূরা মুলকের ভিতরে এসেছে, কোরআনের উপরে যদি কেউ আমল করে, কোরআনের উপরে যদি কেউ আমল করে, কবর তার জন্য কেমন হয়ে যাবে। সূরা মুলক একটি সূরা, যেই সূরার ভিতরে মাত্র 30টি আয়াত। কয়টি আয়াত? মাত্র 30টি আয়াত। এই 30টি আয়াত যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, আমল করে, কখন আমল করবে? এশার নামাজের পরে, যদি ঘুমাবার আগে যদি কেউ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি পুরস্কার দিবে দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা মুলকের আমল সম্পর্কে একটি হাদিস তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পূর্বে এমন একজন লোক ছিল, তোমাদের পূর্বে এমন একটা ব্যক্তি ছিল যে সূরা মুলক ছাড়া আর কিছু জানতো না। এমন তো অবস্থায় ওই লোকটা যখন মৃত্যুবরণ করলেন, দুনিয়ার সমস্ত রীতিনীতি মেইনটেইন করে যখন তাকে কবরে দেওয়া হলো, বন্ধুরে, যেই মাত্র কবরে তাকে দেওয়া হয়েছে, মাইয়াতকে রেখে যখন পরিবারের সমস্ত লোক যখন চলে গেছে, মুনকার নাকির তার কবরের ভিতরে এসে গেছে। মুনকার নাকির যেই মাত্র কবরে এসেছে, সূরা মুলক দুহাত প্রসারিত করে মুনকার নাকিরের সামনে দাঁড়ায় গেছে। সূরা মুলক বলে, খবরদার, খবরদার, আল্লাহর গোলাম, আমি সূরা মুলক আমাকে নিয়মিত তেলাওয়াত করেছে, আমল করেছে,
সে আজকে আরামের ঘুম ঘুমায়, তার আরামের ঘুমে কোন রকম ব্যাঘাত ঘটাইতে পারবা না। তোমার যত প্রশ্ন আছে আমাকে বলো, তার পক্ষ থেকে আমি জবাব দিয়া দে। কোরআনের উপর যদি কেউ আমল করে, কোরআন তাকে এই ফ্যাসিলিটি। সম্মানিত হাজিরিন, মুনকার নাকির সূরাতুল মুলকের কি বলবে? মুলকে তুমি তো ভালো করেই জানো আমি আমার নিজের উপকারও করতে পারি না, অপকারও করতে পারি না, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, তোমাকে একটা পরামর্শ আমি দিতে পারি। বলে কি পরামর্শ? ভাই যাও আল্লাহ তাআলার কাছে যাও, আল্লাহ যদি তোমাকে শাফায়াত দেয়, সুপারিশ যদি কবুল করে, তাহলেই তোমার জন্য আমি কিছু করতে পারবো, অন্যথায় এই কবর থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সূরা মুলক বলে তাই নাকি? হ্যাঁ। অসুবিধা নাই, এখনই আমি যাচ্ছি, এই মুহূর্তে আমি যাচ্ছি, তুমি অপেক্ষা করো। এরপরে সূরা মুলক তিনি সরাসরি আল্লাহ কোথায় যাবে? আল্লাহ তাআলার কাছে যাবে। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে বলবে, আল্লাহ তোমার এই গোলাম নিয়মিত আমি সূরা মুলক আমাকে তেলাওয়াত করেছে, তার বুকের তার সিনার ভিতরে আমি সূরা মুলক আমাকে হিফজ রেখেছে, হেফাজত করেছে। আল্লাহ গো তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। শাফাআত লিসাহিবি হাত্তা গুফিরা লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতেই থাকবে যতক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা না করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার এই গোলাম যাকে কবরে রেখে আসলাম, এই গোলাম নিয়মিত আমাকে তেলাওয়াত করেছে, তুমি যদি তাকে আজকে ক্ষমা না করো, তুমি যদি তাকে জাহান্নামে দিতে চাও, আল্লাহ গো আমার নামটা কোরআন থেকে বাদ দিয়া দাও। কত বড় কথা চিন্তা করছে। আল্লাহ তাআলার কাছে পাওয়ানের শক্তি নিয়ে বলবে, আল্লাহ গো তোমার এই গোলাম আমি সূরা মুলক আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং তাকে যদি ক্ষমার ঘোষণা না দাও, আমি অত আমার নামটাই বাদ দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসবেন, জোরে কন্না আল্লাহু আকবার। সবাই মিলে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুস্কি হেসে বলবে, সূরা মুলকে তুমি যেহেতু আমার গোলামের ব্যাপারে এত সুন্দর সুপারিশ করতেছো, যাও যাও আমি আমার গোলামের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দিলাম। সূরা মুলক আল্লাহ তাআলার কাছে দেরি না করে সাথে সাথে কবরের ভিতরে চলে আসবে। কবরের ভিতরে চলে আসার পরে ওই মাইয়াতের ঠোঁটের ভিতরে বারবার চুম্বন করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরে, আমি আপনি যদি সূরা মুলকের আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ আমাদেরকেও দিবেন। সূরা মুলক ওই ব্যক্তির বুকের ভিতরে চুম্বন করবে আর বলবে, আল্লাহর গোলাম আল্লাহর তরফ থেকে খুশখবরি নাও, তোমার জবানটা আজকে ধন্য হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। তাইলে কোরআনের উপর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে এভাবে কুশাদা করে দিবেন। সূরা মুলকের আরেক বর্ণনায় এসেছে, ডান দিক থেকে আযাব আসলে আযাব ফিরিয়ে দিবে, বাম দিক থেকে আসলে আযাব ফিরিয়ে দিবে, পায়ের দিক থেকে আসলে আযাব ফিরিয়ে দিবে, মাথার দিক থেকে আসলে আযাব ফিরিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরার উপর আমরা আমল করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয় নাম্বার পয়েন্টে আমরা আছি? 3 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট কি? কোরআনের তেলাওয়াত আছে কিন্তু আমল নাই, যার কারণে দোয়া কবুল হয় না। বন্ধু মুসলমান, বলতেছিলাম কেমন মনে আছে? কইছিলাম মনে আছে? এই যে এইরকম আমি তো মনে করছি আমার সব ভালো ছাত্র, এখন দিয়ে সব ভুলে গেছে। পাস করবেন না ফেল করবেন? আমার বাবাজি কাছে ফেল করে না, আগে ফেল করে আল্লাহর কাছে হতে হয়। আল্লাহ তাআলা নিজে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার রহমত থেকে কি হয় না, নিরাশ। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম ওই ব্যক্তি মনে আছে আপনাদের? জানাজা শেষ হয়ে গেল, এবার তাকে কবর দেওয়ার লোক নাই। তারা আবার রিকোয়েস্ট করতেছে, হুজুর মেহেরবানি করে অন্তত পক্ষে আপনাকে দাফন দেওয়ার ব্যবস্থা করুন।
সম্মানিত হাজিরিন, লোকটি যখন বুঝতে পারলেন এই লোকটা একেবারে গ্রামের সব মানুষ একেবারে অজ্ঞ মানুষ, ঠিক আছে তাড়াতাড়ি চলেন, আপনারা আমার সাথে কবরে চলেন। কবরে গেলেন, কবরে নিজেই যখন নামলেন, লাশটাকেও রাখলেন রীতি অনুযায়ী। আগে তাকে এরকম ভাবে বাঁশ দিলেন, চাটাই দিলেন, এরপরে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে তিনি ওখান থেকে দ্রুত চলে গেলেন, তার অফিসে চলে গেলেন। বন্ধু মুসলমান, যেই মাত্র অফিসের ভিতরে চলে গেলেন, চলে যাওয়ার পর তার বুক পকেটেই ছিল একটা তার দুটি কাগজ, অফিসের কাগজপত্র ছিল। এই কাগজপত্রগুলো যখন তার বুক পকেটে খুঁজলেন, কোথাও পাওয়া যায় না। ইতিমধ্যেই তিনি যখন চিন্তা করলেন, তার মনোমস্তিষ্কে জাগ্রত হলো, আর কিছু নয়, ওই যে কবরে আমি ফেলে রেখে কবরে নেমেছিলাম, ওই কবরের ভিতরেই আমার কাগজ পড়ে গেছে। আর দেরি না করে তিনি আবার ওই এলাকায় ফিরে আসলেন। ফিরে আসার পরে এরপরে তিনি এলাকার লোকজনকে বলেন, ভাই আপনাদের উপকার করতে এসে তো আমি নিজেই বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। কেন, কি হয়েছে? ভাই আমার অফিসিয়াল কিছু কাগজপত্র, জরুরি কিছু কাগজপত্র আমার বুক পকেটে ছিল। আমি যখন কবরে নেমেছি, কবরে নামার পরে আমার বিশ্বাস এটা কবরে নেমে পড়ে গেছে। এলাকার লোকজন বললেন, হুজুর আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, আপনি যদি এই সময় আমাদের এই উপকারটা না করতেন আমাদের কোনো উপায় ছিল না। আর যে কাগজপত্র পড়ে আছে ওটা তো কবরের কোনো উপকার হবে না, আপনি তো ক্ষতির মধ্যে পড়ে যাবেন। চলেন তো আমরা সকলেই গিয়া আবার ওই কাগজটা উঠানোর ব্যবস্থা করি। আচ্ছা বলেন তো, কোনো মানুষ যদি মারা যায় কিছুক্ষণ আগেই হোক আর যখন হোক, ওই কবরটা যদি আবার করতে চায়, ওইখানে লোক কম হবে না বেশি হবে? বেশি হবে। সম্মানিত হাজিরিন, সকলে মিলে যখন সেইখানে গেলেন, সেইখানে যাওয়ার পরে যখন মাটি সরানো হলো, মাটি সরায়া যখন পাঁচটা যেই মাত্র সরাইছে, হুজুর এবার এমন জোরে একটা চিৎকার দিয়েছে, আল্লাহ! মাত্র কয়েক মিনিট আগে যারে কবরে রেখে গেলাম, এই ব্যক্তির কবরটাকে যেন ফুলের পাপড়ি দিয়া সাজায় দিয়েছে। এবার লোকটা পাগল পারা হয়ে গেল, ডাক দিয়া বলে, এলাকার লোকেরা রে, কাগজ পরে নেওয়া হবে, আগে বলো এই লোকটার বাড়ি কোথায়, কে তার পরিবারের ভিতরে আছে? যেই মানুষটাকে মাত্র কয়েক মিনিট আগে রেখে গেলাম, কয়েক মিনিটের ব্যবধানে যার কবরটা ফুল দিয়া সাজানো হয়, আমার মন বলে এই লোকটা সাধারণ কোনো মানুষ না। এবার সকলে মিলে যখন নিয়ে গেলেন, সবাই বললেন, হুজুর লোকটা একেবারে একটা মূর্খ মানুষ, কৃষক মানুষ, একটা কৃষক মানুষ, তার কোনো এলেম কালাম কিছু নাই। সবাই মিলে বললেন, তার দুনিয়াতে একমাত্র মেয়ে ছাড়া আর কেউ নাই। এবার লোকটা বললেন, তাড়াতাড়ি আমাকে তার মেয়ের কাছে নিয়ে যাও। সকলে মিলে যখন তার মেয়ের কাছে নিয়ে গেল, লোকটি এবার ডাক দিয়ে বলে, মা তোমার বাবা কিছুক্ষণ আগে, আজকেই মারা গেছে, কিছুক্ষণ আগেই তাকে দাফন করা হয়েছে আমি জানি। মাগো তোমার দিলটা বড় ব্যথিত সেটাও আমি জানি, কিন্তু মা তুমি আমাকে একটা কথা বলো, তোমার বাবা কি এমন আমল করতো গো, যেই আমলের কারণে মাত্র কয়েক মিনিট আগে যারে রাখলাম তার কবরটাকে ফুল দিয়া সাজায়া দাও? মাগো বলো গো, কি এমন আমল তোমার বাবা করতো? শেষ করো, শেষ করো। কি এমন আমল করতো যার কারণে কবরটাকে সাজানো হয়েছে? এবারে বুড়ি এই মেয়েটা বলে, হুজুর কিছুই করতো না, তবে একটা জিনিস আমি দেখতাম, সকালে আর রাতে একটা ওই যে উপরে যেন কি আছে ওটা পারতো, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। এরপরে হুজুর বললেন, ওইটাকে আমাকে দেখাইতে পারবা? বলে, হ্যাঁ অবশ্যই দেখাইতে পারবো। এরপরে বললো, তাহলে দেখাও, তুমি আমাকে বইটাকে দেখাও। ওইটা নিয়ে আসলেন, কাপড়টা খুলে দেখেন, এটা দুনিয়ার কোনো বই নয়, এটা হলো আল্লাহ তাআলার কোরআন। এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি এতটুকু ইজ্জত দেয়, ও বন্ধু মুসলমান, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার ইজ্জত বাড়ায়া দিবেন কি?